প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ভুয়া ফটোকার্ডের দাবি, ছাত্রদলকে ভোট বাক্স নিয়ে আসার দায়িত্ব দিয়েছেন মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব, অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক 1। এবার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আল্টিমেটাম, ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি। এদিকে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। আরও জানিয়ে দেব, ভয়ঙ্কর ফল্টে রাতের ভূমিকম্প, আফটার শক নিয়ে সংখ্যা। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির ২৬ জন নেতাকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভুয়া ফটোকার্ডের দাবি, ছাত্রদলকে ভোট বাক্স নিয়ে আসার দায়িত্ব দিচ্ছেন মির্জা ফখরুল। সম্প্রতি ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট পেলেও সমস্যা নেই, ভোট বাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের যাচাই দেখা যায় প্রচারিত দাবিটি ভুয়া। ডিসমিস ল্যাবের অনুসন্ধান থেকে জানা যায়, ফেসবুকের একটি গ্রুপ থেকে গত 2 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সম্বলিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে সাদা হরফে লেখা, জনগণ ভোট দাঁড়িপাল্লায় দেখ, সমস্যা নাই, ভোট বাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের। নিচের অংশে আকাশি রঙের হরফে মির্জা ফখরুল ইসলাম লেখা। কার্ডের উপরে বাম দিকে সংবাদ মাধ্যম ডিবিসি নিউজের লোগো দেওয়া রয়েছে। নিচে দিন ও তারিখ হিসেবে 2 ফেব্রুয়ারি 26 সোমবার উল্লেখ করা। সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া আছে। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, মহাসচিবের বক্তব্য বিভ্রান্তকর। ফেসবুকের একাধিক গ্রুপ থেকে একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের সত্যতা যাচাইয়ের ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজের 2 ফেব্রুয়ারির সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসপ্লে ল্যাব এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিঙ্ক সেদিন সংবাদ মাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ডিবিসি নিউজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলও বিএনপির মহাসচিবের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের ফেসবুক পেজে 2 ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একই ছবিটি ব্যবহৃত হয়েছে। এমন একটি ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। সাদা হরফে প্রকাশিত সেই ফটোকার্ডের শিরোনামে লেখা, জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় মির্জা ফখরুল। প্রতিবেদনে বলা হয়, এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে ডিবিসি নিউজের সঙ্গে যোগাযোগ করে ডিসমিস ল্যাব। প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া বিভাগের উপমহা ব্যবস্থাপক কামরুল ইসলাম রুবেল ডিসমিস ল্যাবকে নিশ্চিত করেছেন, বিএনপির মহাসচিবের মন্তব্যযুক্ত এমন কোনো ফটোকার্ড সংবাদ মাধ্যমটি প্রকাশ করেনি। তিনি আরও জানান, প্রচারিত কার্ডে ব্যবহৃত ফন্ট ডিবিসি নিউজে ফটোকার্ডের ফন্টের থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম ছাত্রদলকে ভোট বাক্স নিয়ে আসার দায়িত্ব দিয়েছেন এমন দাবিতে ডিবিসি নিউজের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক 1। লক্ষ্মীপুরে ভোটের 6টি সিল সহ সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে লক্ষ্মীপুর শহরের জুবলিদিঘির পারে মরিয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ভোটের 6টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। আটকের পর সোহেল রানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, অপরিচিত একজন তার কাছে 6টি সিল অর্ডার দিয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মরিয়াম প্রিন্টার্সে অভিযান করে ভোটের সিল ও কম্পিউটার সহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, এ ধরনের সিল তিনি প্রস্তুত করতে পারেন না। তার কাছে পাওয়া এই সিল সম্পূর্ণ অবৈধ। আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হবে।
এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আল্টিমেটাম, ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি। ঢাকা 17 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী ডক্টর এস.এম. খলিলুজ্জামান সম্প্রতি রাজধানী ক্যান্টনমেন্ট এলাকায় গ্যানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। এই ঘটনায় আগামী 24 ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি বা অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ অব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা 17 আসনের প্রার্থী খালেদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমানকর মন্তব্য করেন। সংগঠনটির মতে এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান বা আইনের ঊর্ধ্বে অবস্থান করার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, বরং এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। বিবৃতিতে আরও বলা হয়, ওই প্রার্থী যদি আগামী 24 ঘণ্টার মধ্যে তার আচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা না চান এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন, তাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি বা পার্সোনা নন গ্রেটা ঘোষণার দাবি জানানো হচ্ছে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংগঠনটি কোনো আপোষ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে খলিলুজ্জামানের 7 মিনিট 36 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গ্যানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খলিলুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেয়। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সেনা সদস্য বলেন, আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি, আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। এক পর্যায়ে জামাতের ওই প্রার্থীকে বলতে শোনা যায়, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলেছেন, আমরা কেন যেতে পারবো না? সেনা সদস্যদের উদ্দেশ্য করেও তিনি অভিযোগ করেন, আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, ব্যক্তিগত স্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন। মোবাইল ফোনেও খালেদুজ্জামান কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে। সেখান থেকেও কোনো নির্দেশ না পেয়ে তিনি গাড়িতে উঠে চলে যান। এ ঘটনায় দুপুরে খালেদুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন। তবে তার সেই দুঃখ প্রকাশের কয়েক ঘন্টার মাথায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার এলো কঠোর বিবৃতি ও আল্টিমেটাম। দ্য ইকোনমিস্টে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িক দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রকাশিত সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণে সাময়িকীটি লিখেছে, খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষের দাবিদার। বিশ্লেষণে বলা হয়, এই নির্বাচন হবে 18 মাস আগে সংগঠিত এক বিপ্লব এর পর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেডস আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়। এতে আরও বলা হয়, গণতন্ত্রের প্রত্যাবর্তন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক মেরামত শুরু করবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ায় সম্ভাবনা নিয়ে দ্য ইকোনমিস্টের এই পূর্বাভাস এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিন ও ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের পর। সাময়িকীটি 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে লিখেছেন, বুলেটপ্রুফ বাসে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বাসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষামান সমর্থকের তাকে ভালোভাবে দেখতে পারেন। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছেন, 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথার্থ নির্বাচন হয়নি এবং দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি।